বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক সমকাল এবং সবশেষে রয়েছে দৈনিক যুগান্তর। এই পত্রিকাগুলোর শিরোনাম আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়ক অবরোধ, এটি একেবারে প্রধান শিরোনাম। এবং এই শিরোনামের পরে রয়েছে কিশোর খুনে 2 থানায় 2 মামলা, বাবার মামলা হলো না, এক নতুন সভ্যতার জন্ম দেবে 3-0, সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়বে না বিএনপি, হাত পা চোখ হারানোদের নিয়ে পরিবারের শঙ্কা। এরপরে দৈনিক কালের কণ্ঠে রয়েছে হাসিনা সরকারের সম্মতিতে হত্যাকাণ্ড, পৃথিবী সুরক্ষায় জিরো কার্বন জীবাশ্ম নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি লেখা। এবং এরপরে রয়েছে মায়ানমার থেকে আবারও আশ্রয় প্রার্থীর ঢলের সংখ্যা, আদানির বিদ্যুতে 4800 কোটি শুল্ক ফাঁকি, খালেদা তারেকের বিরুদ্ধে 57 ধারায় মামলা বাতিল। এরপর রয়েছে বিশ্ব ইজতেমা নিয়ে কঠোর অবস্থানের সরকার, জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাই। দৈনিক ইত্তেফাকে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে, 15 বছর পর দেশেই ছাপা হবে সব পাঠ্য বই, 2 মাসে 6000 আগ্নেয়াস্ত্র উদ্ধার, জিরো কার্বন ভিত্তিক জীবনযাত্রার আহ্বান প্রধান উপদেষ্টার। এরপরে আরও দেশের খবর রয়েছে, আমরা সবগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন দেখি না মির্জা ফখরুল, শেখ পরিবারের বন্দনা বন্ধ করা উচিত মাহবুব আলম, শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার, সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এবং এই হচ্ছে ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনাম। এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর, এবং যুগান্তরের প্রধান শিরোনাম প্রকল্পে লাগামহীন এবং অর্থনীতিতে অনিশ্চয়তা বছর জুড়ে থাকবে IMF-এর পূর্বাভাস। এবং এরপরে রয়েছে প্রকল্পে লাগামহীন ব্যয় প্রস্তাব, বড় বড় অপরাধ হচ্ছে, পঙ্গু করে দিচ্ছে দেশ, এটিও বড় শিরোনাম। এরপরে বুলবুল হত্যার তদন্তে অগ্রগতি নেই, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সাবি, ফের চালু হচ্ছে ব্যয়বহুল ডিজেল বিদ্যুৎ কেন্দ্র, হাজত এবং পৃথিবী সুরক্ষায় শূন্য কার্বন ভিত্তিক জীবনধারা গড়ুন, প্রধান উপদেষ্টা কপ সম্মেলনে বলেছেন। সরকারের আমানত তুলে সরকারকে ঋণ, ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ, হাসিনাকে তৃতীয় দেশের খোঁজ দিতে পারেনি দিল্লি, ভারতের শেখ হাসিনার 100 দিন নিয়ে খবর, হাজতখানায় বসে 19 লাখ টাকা দেন আসামি, চতুর্মুখী চাপে সরকার, বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিচারপতি নিয়োগে আসছে বড় বদল, উপদেষ্টা হতে চান অনেকেই, প্রশাসনে খোঁজা হচ্ছে আমাদের লোক, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর উঠে গেলেন আহতরা, রুদ্ধদ্বার বৈঠকে ছাত্রনেতারা, বাংলাদেশের সবার স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের, ইস্পাত শিল্পে স্থবিরতা, বিতর্কিত উপদেষ্টা অপসারণ করুন, অবিশ্বাস্য জেল জীবন শুকুর আলীর, আটকে পড়া সেই 121 বাংলাদেশিকে নিয়ে একটি খবর রয়েছে। দর্শক, এই হচ্ছে দৈনিক পত্রিকার আজকের শিরোনাম। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।